নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজ পুরোনো দিনের একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো, কাঁঠাল দানার ডাল। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তবেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর টেস্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, একবার আপনারা কাঁঠাল দানার ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি কাঁঠাল দানা, অনেকেই কিন্তু বীজও বলেন। তো এই কাঁঠাল দানা দিয়ে আজকের আমি ডালটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি কাঁঠাল দানাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে কাঁঠাল দানাটা আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, কাঁঠাল দানাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তো এবারে ছাড়ানো কাঁঠাল দানাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমি জাল দিয়ে ভালো করে এই কাঁঠাল দানাগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, কাঁঠাল দানাগুলো আমি জাল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। তো ঢাকনাটা খুলছে, দেখবো কাঁঠাল দানাগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো কাঁঠাল দানাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা হাতায় করে কাঁঠাল দানাগুলো ছেঁকে এই ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছি, কারণ এই কাঁঠাল দানার উপরের যে খোলাটা রয়েছে এই খোলাটা ছাড়িয়ে নিতে হবে। তো একটু ঠান্ডা করে নিলে কি হবে, খোলাটা ছাড়াতে সুবিধা হবে। তো বন্ধুরা, কাঁঠাল দানার এই যে উপরের লাল খোলাটা, এটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁঠাল দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আর অল্প অল্প খোলা রয়েছে। এই খোলা থাকলে কিন্তু কিছু হবে না। তো আমি কাঁঠাল দানাগুলো এবার শিলে ভালো করে বেটে নেব। খুব মিহি করে বাটতে হবে। খুব ভালো করে মিহি করে বাটতে হবে, তাই আমি আবারও একবার বেটে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠাল দানা আমার বাটা হয়ে গেছে, আর আমি খুব ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে। তো এটা তুলে সরাসরি কিন্তু আমি কড়ার মধ্যেই রেখে দিচ্ছি। তো বন্ধুরা, কাঁঠাল দানার মিশ্রণটার মধ্যে একটু জল দিয়েছি, জল দিয়ে আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, জল দিয়ে আমি মিশ্রণটা ভালো করে গুলে নিয়েছি। তো যতটা আমি পরিমাণ জল দিচ্ছি, আপনারা মোটা যদি রাখতে চান ডালটা মোটা রাখতে পারেন, আর যদি খুব পাতলা রাখতে চান তাহলে জল বেশি করে দেবেন। তো আমি এখানে খুব বেশি পাতলা করব না, একটু মোটাই করব, তাই এতটা পরিমাণ জল দিলাম।
তো এদিকে আবার উনুন আমি জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। বন্ধুরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে ফুটিয়ে নেব। এক টুকরি আদা নিয়েছি, ছোট 2 টুকরি, তো এই আদা 2 টুকরি বেটে নেব। আদা বাটাটা ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট ঢাকা চাপা দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ডালটা আমি নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এই কাঁঠালের ডাল যতক্ষণ না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না এর টেস্টটা কতটা সুন্দর হয়। আর একেবারে কিন্তু অনায়াসে আপনারা খুব সহজে এক থালা ভাত খেতে পারবেন। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিচ্ছি। তো কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই ফোড়নটা থেকে। তো বন্ধুরা ফোড়নটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো এবারে আমি ডালটা ফোড়নের মধ্যে দিয়ে সাঁতাল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কত সহজে এই কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর ডাল তৈরি হয়ে গেল। তো কাঁঠালের বীজ আর ফেলবেন না, এইভাবে আপনারা ডাল বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকে রেসিপিটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা আজকে রেসিপি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।